সিওপিডি বলুন বা অ্যাজমা বলুন, এখানে সবসময় যে কথা আমি বললাম যে সবসময় যে মর্টালিটি মানে মানুষের মৃত্যু তো হতেই পারে, কিন্তু একই সাথে যেটা আমাদের চিন্তার জায়গা থাকে সেটা হলো মরবিডিটি। মরবিডিটি মানে কি, একটা মানুষের নর্মাল যে কাজকর্ম, তার মুভমেন্ট, এইগুলো হ্যাম্পার্ড হচ্ছে। এখন যেটা হয়েছে, শীতকাল এলেই আমরা দেখছি যে আমাদের পরিবেশে দূষণের মাত্রা, ডাস্ট পার্টিকেলসের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। আমাদের এই কিউআই যেটা আমরা দেখছি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম দিল্লিতে তো গতকালও আমরা দেখেছি 300-র ওপর, এবং আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতেও আমরা দেখছি সেটা 160-170-র উপর, হাওড়াতেও হয়তো তার কাছাকাছি হবে বা কিছু বেশিও হতে পারে। মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই পরিবেশ দূষণের সময় বা এই জন্য এই সময়টাতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখেরও প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই সকালবেলা উঠে যে আমরা কুয়াশা দেখি, এই কুয়াশাগুলো বেসিক্যালি হচ্ছে কি না, একটা ডাস্ট পার্টিকেল থাকে, তার চারধারে একটা ওয়াটার ড্রপলেট থাকে, এটাই হচ্ছে কুয়াশা। তার মানে আমরা যখন শীতকালে ভোরবেলা যারা মাঠে হাঁটতে যাচ্ছেন, আমরা ন্যাচারালি ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেনের জন্য যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ভোরবেলা বাচ্চারা গিয়ে মাঠে খেলার পরে বা বয়স্ক মানুষ যারা সকালবেলা মাঠে হাঁটতে যাচ্ছেন, বিশেষ করে যাদের এই অ্যালার্জি জনিত বা সিওপিডি জনিত সমস্যা আছে, তাদের কিন্তু প্রবলেম আরও বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের যারা এই সিওপিডি বা অ্যাজমা এইসব ধরনের প্রবলেমে যারা ভুগছে, তাদের কিন্তু এই সকালবেলা ভোরবেলা বেরোনোটা সবসময় তাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নাও হতে পারে। এখন পলিউশন কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট আমাদের এইসব জায়গার মতো, মানে শহরে, বিশেষ করে হাওড়া, কলকাতা, যেখানে পপুলেশন ডেন্সিটি অত্যন্ত বেশি, তো সেখানে অটোমোবাইলের সংখ্যা প্রচুর, গাড়ির সংখ্যা প্রচুর, প্লাস ফ্যাক্টরিজ আছে। তো আমাদের যেটা চেষ্টা করতে হবে, প্রথম কথা হচ্ছে যে সমস্ত গাড়ি আমরা ইউজ করি, আমরা যদি বেশি করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, মানে ধরুন একই জায়গা থেকে মানুষ দেখা গেল একটাই ফ্ল্যাট থেকে 4টে লোক কাজে বেরোচ্ছে, একই দিকে যায়, তাহলে একটা কমন গাড়ি যদি আমরা ব্যবহার করি তাহলে পলিউশনের মাত্রা কমতে পারে। আমরা যদি বেশি করে এখন মেট্রো বা এই ধরনের লাঞ্চে ফেরি সার্ভিস আছে, বিভিন্ন ধরনের সার্ভিস আছে, বা আমি কাছাকাছি গেলে যদি আমি মোটর বাইকের তুলনায় আমি যদি সাইকেল ইউজ করি, তো এই ছোট ছোট স্টেপসগুলো আমরা যদি নিতে থাকি, তাহলে কিন্তু প্রত্যেকের অল্প অল্প কন্ট্রিবিউশনেই পলিউশনের মাত্রাটা অনেকটা নামার কথা। এইটা যদি আমরা না করি, তাহলে আগামী দিনে আমরা যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 50-এর নিচে থাকার কথা, যে কোনো একটা সিভিলাইজড মানে দেশে আমরা দেখি বিলো 50 অন্তত থাকে, সেখানে আমি কালকের এই কিউআই আপনাকে বলছি প্রায় 160-র ওপর ছিল আমাদের এখানে, এবং দিল্লিতে মোর দ্যান 300 ছিল। তো কোয়াইট ন্যাচারালি আমরা এখানে সবাই মিলে যদি না সচেতন হই, তাহলে কিন্তু আগামী দিনে এই শীতকালে এই ধরনের অসুখের সংখ্যা বা এই ধরনের মানুষ যারা ভুগছেন এই ধরনের অসুখে, এই সংখ্যা কিন্তু আরও অনেক বাড়বে। এবং ন্যাচারালি এগুলোতে দুটো জিনিস হয়, মানে মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, মানে সবসময় মৃত্যু তো ডেফিনেটলি একটা বড় ব্যাপার, কিন্তু তার সাথে মরবিডিটিও একটা বড় সমস্যা হবে। সিওপিডি বলুন বা অ্যাজমা বলুন, এখানে সবসময়
যে কথা আমি বললাম যে সবসময় যে মর্টালিটি মানে মানুষের মৃত্যু তো হতেই পারে, কিন্তু একই সাথে যেটা আমাদের চিন্তার জায়গা থাকে সেটা হলো মরবিডিটি। মরবিডিটি মানে কি, একটা মানুষের নর্মাল যে কাজকর্ম, তার মুভমেন্ট, এইগুলো হ্যাম্পার্ড হচ্ছে। অর্থাৎ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি দুটোই কিন্তু এই যদি আমরা সাবধান না হই এগুলো বাড়বে। তো এই সময় যার জন্য আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। দরকার হলে যারা এই ধরনের অসুখে প্রোন, যাদের বেশি সবার সম্ভাবনা থাকে, তাদেরকে মাস্ক ইউজ করতে হবে। তারা এক্সেসিভ, যেটা বললাম যে খুব ভোরের দিকে একটু অ্যাভয়েড করা বেটার। যারা হাঁটাহাঁটি করেন একটু বেলার দিকে গেলে ভালো। এবং মানে যেখানে বেশি পলিউশনের মতো জায়গা আছে সেই সব জায়গাগুলো তাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এই সময় অনেক মেলা টেলা হয়, বিভিন্ন জায়গায় মাঠে টাটে মেলা হয়, এবং এই মাঠ থেকে প্রচুর ধুলো, এই যাদের এই ধরনের সমস্যা থাকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাফেক্টেড হয়ে যায়। আমরা বাচ্চাদের ক্ষেত্রেও দেখি, বড়দের ক্ষেত্রেও দেখি। তো এবং চিড়িয়াখানা আর একটা জায়গা যেখানে প্রচুর মানুষ এই শীতকালে চিড়িয়াখানা যায়। এই পশু পাখি এদের যে লোম, এই ফার থেকে, সেইখান থেকেও দেখা যায় যাদের এই সিওপিডি বা অ্যাজমা আছে তাদের এই অ্যাটাক বাড়ে। মানে এগুলো হচ্ছে সব কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, মানে পলিউশন এর সঙ্গে এগুলো একটা অ্যাডিটিভ ফ্যাক্টর হয়ে এই শীতকালটা কিন্তু যাদের এই সিওপিডি, অ্যাজমা, অ্যালার্জি এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বেশ একটা চ্যালেঞ্জিং পিরিয়ড হয়ে ওঠে। এবং তারা যদি সাবধানতা না নেন তাহলে কিন্তু তাদের ভালো মতো তাদের সমস্যায় পড়তে হয়। দেখুন, আমি যেটা বললাম যে এমনিতেই পলিউশন আমাদের প্রচুর এখানে, এর ওপরে এগুলো হচ্ছে ওই যেটা বলছিলাম কন্ট্রিবিউটরি বা অ্যাডিটিভ ফ্যাক্টরস হচ্ছে এই যথেচ্ছাচার বাজি, এবং শুধু শব্দবাজি না, যে আলাদা করে এই যে আপনি দেখবেন এই যে তুবড়ি আমরা অতিরিক্ত যদি পোড়াই, এই যে চরকি পোড়ানো হয়, মানে আলোর বাজি যেগুলো, সেখান থেকে যে পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে সেটা একটা মানে এক্সেসিভ অ্যামাউন্ট, এবং এগুলো সব আমাদের এই পরিবেশকে পলিউট করছে। এবং এটা আমাদের এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে আগে আমরা শুধু দেখতাম কালী পুজোয় বাজি ফাটানো বা দীপাবলিতে বাজি ফাটানো, এখন আমরা দেখি যে কোনো উৎসবেই বাজি ফাটানো হয়। সে যে কোনো পুজোই হোক না কেন, বিয়ে বাড়ি হোক না কেন, কোনো আমরা বার্থডে পার্টি, খেলাধুলোর কিছু হলো, প্রত্যেক জায়গায় মানে কোনো একটা খেলার মাঠেও আমরা দেখি দেদার বাজি ফাটে। তো এই যে আমরা এক্সেসিভ বাজিও ফাটাচ্ছি, এইগুলো কিন্তু সব অ্যাড করছে এই আমাদের এই পলিউশনকে বাড়িয়ে দিতে। তো এইগুলো মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে মানুষ তার নিজের সমস্যা নিজে ডেকে আনছে। আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু সাফার আমরাই করব। তো সেই জন্য আমারও অনুরোধ থাকবে যে এই দেদার বাজি ফাটানো যখন তখন এবং এই ধরনের অভ্যাসগুলো, এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। একটা সুস্থ সমাজ, একটা হেলদি এনভায়রনমেন্ট যাতে আমরা পাই, এবং আগামী দিনের যে প্রজন্ম তাদের জন্য যাতে একটা আমরা হেলদি এনভায়রনমেন্ট রেখে যেতে পারি। মসকিটো রেপেলেন্ট যদি খুব বেশি মানে দেখুন এখান থেকে যে এমিশন হয় সেটা পরিমাণ খুব কম, যেটা নির্গত হয় যে এমিশনটা সেটার পরিমাণটা কম, কিন্তু ডিপেন্ড করছে আপনি ধরুন এখন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ছোট ছোট ঘর, 2 বেডরুম বা 3টে বেডরুমের ফ্ল্যাট, এবার সেখানে যদি একসাথে 2, 3, 4টে করে রেপেলেন্ট জ্বলে তাহলে খুব ন্যাচারালি সেখান থেকে কিন্তু যে পরিমাণ পলিউশন হচ্ছে সেটা অনেক সাবস্ট্যান্সিয়াল হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা থেকে অল্প অল্প বেরোলেও কিউমুলেটিভ এফেক্টটা বেশি হচ্ছে। এটা হয়তো বাইরের লোকের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু ওই বাড়িতে যদি কারোর অ্যাজমা থাকে, কারোর সিওপিডি থাকে, কারোর এই
অ্যালার্জিক, এই ধরুন টানের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হলেও হতে পারে। অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। এমনকি যদি কেউ খুব বেশি পারফিউম যারা ইউজ করেন, এই চড়া পারফিউম ইউজ করলেও কিন্তু এই জিনিস, এই প্রবলেম হতে পারে। যার ধরুন ওই পারফিউমে অ্যালার্জি আছে, একজন পারফিউম ইউজ করছেন, আর একজনের যদি তাদের অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু সেই থেকেও তার কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। এইগুলো সব এই শীতকালের সময় আমরা বেশি দেখতে পাই। প্রথম কথা হচ্ছে ঘরের মধ্যে একটা ক্লোজড এনভায়রনমেন্ট থাকে, গ্রীষ্মকালে জানলা দরজা অনেক বেশি খোলা থাকে, শীতকালে অনেক বেশি বন্ধ পরিবেশ থাকে। তো ঘরের মধ্যে তাই রিপেলেন্ট জ্বালালে, পারফিউম ইউজ করলে, কেউ যদি ধূপ ইউজ করেন খুব বেশি, তো এগুলো সব ট্রিগারিং ফ্যাক্টর হয় ওই শ্বাসকষ্ট বলুন বা অ্যাজমা বলুন বা বলুন, এইগুলোর ক্ষেত্রে। গ্রীষ্মকালে এতটা প্রবলেম হয় না, কারণ মোস্ট অফ দ্য টাইমস একটা খুব ভালো ভেন্টিলেশন থাকে, জানলা দরজা মানুষের খোলা থাকে বাড়ি। শীতকালে এই বন্ধ থাকে বলে এইগুলো আরও সমস্যা হয়।